আপনার নাম কি? আমার নাম আব্দুল হক মল্লিক। তাই না? হ্যাঁ। আপনাদের বাড়ি সিরাজগঞ্জ না? কত করে আনছে আপনাদের বদলা? বদলা 600 টাকা। 600 টাকা রোজ? রোজ। তাই তাই এই কালকে যে 11 মন কত করে বেচছে এটা জানেন কি? হ্যাঁ, বেচছে হলো 1600 আর হলো 2000। 1600 আর 2000, মানে কিছু 1600 আর কিছু বেচে 2000, যেটা ভালো এটা 2000। হ্যাঁ, এটা ভালো, এটা 2000। তাই না? আজকেও তো এই রকমই হইব না? না, আজকের দাম গাড়ি ঘোড়া হাততাল আজকে একটু কম যাইতে পারে, কারণ অবরোধ চলতেছে ঢাকা শহর। আজকে মোটামুটি তাহলে 11-12 মন উঠবো কি? 10-12 মন উঠবো। 10-12 মন উঠবো না? তাতে আপনার আন্দাজে এখানে কয় পাহি জায়গা? আমাদের 2 পাহি, 1.5 পাহি। 1.5 পাহি? 1.5 পাহি। 1.5 পাহি। তা ইনশাল্লাহ এই যে আপনারা শুনতেছেন, এটা কিন্তু কোনো বানানো কথা না। এই যে ছিটতেছে, এই যে দেখেন। আর এই যে গৃহস্থ কোন জায়গায় আছে? গৃহস্থ এই যে প্যাকেট করতেছে। কোন জায়গায়? একটু হাত দিয়ে দেখাই দেন তো কোন জায়গায়? কলার বাগানে। কলার বাগানে না? কলার বাগানে প্যাকেট করতেছে, আমি ছিঁড়ে দিতেছি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে থাকুন। আমরা অবশ্যই গৃহস্থর মুখ থেকেই আমরা শুনবো যে তার আয় ব্যয় কীরকম আর উন্নতি কীরকম, এটা আমরা অবশ্যই তার নিজের মুখে শুনবো। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসেন আমরা গৃহস্থর মুখ থেকেই শুনবো ইনশাল্লাহ। এই যে সাজাইতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি তো যেদিন এই কহির চারা বোনেন সেই দিন আমি আইছিলাম। আর এই যে আজকে আমি শুনতে পারলাম আপনি তো দাওয়াত অবশ্যই দিবেন না। যাই হোক, যেভাবে হোক আমরা আপনার আবার আমাদের জালে আটকাইছি। এখন মূল কথা হলো এই যে ইনশাল্লাহ এই যে কহি তো আমি দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর ফসল আপনার খেতে হয় আর একজনের খেতে হয় না, তার কারণটা কি ভাই? এটা আমার দর্শক জানতে চায় আর কি। সব হলো যত্ন, যত্নের কারণে যত্ন করলে রত্ন মিলে, এটাই স্বাভাবিক। তাই তা মোটামুটি এখানে এই যে কহি ক্ষেত যে করছেন, এখানে কয় পাখি হইব? এখানে 1.5 বিঘার মতো হইতে পারে। 1 বিঘায় কয় শতাংশ? 26 শতাংশ। 26 শতাংশ 1 বিঘা। যাই হোক, তা 1.5 বিঘা। তাতে মোটামুটি আপনার এ পর্যন্ত এই যে এখন যে কহি ছিঁড়তেছেন, এ পর্যন্ত আপনার এই 1.5 বিঘায় কি পরিমাণ খরচ হয়েছে? একটা আনুমানিক একটা ধারণা, সঠিক তো। আমার 50,000 টাকার মতো গেছে। 50,000। আপনি ছিঁড়তেছেন কয়বার ছিঁড়লেন? 4 দিন। 4 দিন। তাতে কত টাকা বেচছেন? আনুমানিক 30 থেকে 32,000 টাকার মতো। 30 থেকে 32। আর আজকে কি রকম হইব? আজকে কিরকম হইব, যদি দাম থাকে তাহলে তো কোনো কথা নাই, আর দাম না থাকলে আজকে যেহেতু অবরোধ হরতাল চলতেছে, এখন কি হবে জানি না। তবে কই যাবো প্রায় 10 মন কাটা যাবে আজকে, এটা জানি। তাই 10 মন? 10 মন মাশাআল্লাহ। অর্ধেক থেকে অর্ধেক। তাই না? শিখতে শিখতে দেন কত অবস্থা হোক। আপনার ওসিলে যদি একজন কইরে খায় তাতে আপনি খুশি না বেজার? বেজার না। তাই না? তাহলে আপনি এত কম বয়সে আপনার মতো পোলাপান হুন্ডের পিছে ঘুরে গাইড়ে রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, কেউ আবার এই নেতাগিরি করতেছে, আর আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনি বাংলাদেশের প্রতিটা জেলায় থেকে আপনার সাক্ষাৎকার আইসে নেয়, কী কারণে নেয়? তাই এটা একটা সবার একটা পছন্দের ব্যাপার আছে। আপনার সব কৃষকের মনের ভিতরে আপনি জায়গা করে নিছেন। তো অনেক কৃষক আছে যে আপনার কাছ থেকে পরামর্শ নিতে চায়, যদি এই ভিডিওর মাধ্যমে পরামর্শ পায় তাহলে তারা খুশি না? তা আমার যত দর্শক আছে তারা তো একটু জানতে চায় যে আপনি তরকারি খেতে কি বীজ দেন বা কি সার মারেন, এটা একটু বললে হয়তো ভিডিওর মাধ্যমে তারা জানলো। অসুবিধে কি? আপনার ওসিলে যদি একজন কইরে খায়, খাকো নাকি নাকি কি কও দোস্ত? হ্যাঁ, তা ভালো তো। ভালো। তা বলেন আপনি এই কহি খেতে কি দিছেন? আমি এই কহি খেতে লাগানোর পরে 1 কেজি বীজ দেবে, বীজ বা সার কোনো কিছু প্রয়োগ করিনি। তাই
এই মালচিং সার, মালচিং তাই মালচিং পেপারটা এলে সব কিছু। মালচিং পেপারটা দেখছেন না, এটাই সব কিছু। তাহলে সার একবারে দেনেই নাই? সার অতি ফার্স্টে যখন করছি, হ্যাঁ মালচিং পেপার করার আগে যখন জমি চাষ করি, হ্যাঁ চাষ করার সময় দিছিলাম 1 বস্তা টিএসপি, হুম। 1 বস্তা পটাশ আর 20 কেজি ইউরিয়া, তাই আর গ্লুজিন 10টা দিছিলাম 3টে নিচে 4টে। তা দর্শক সার। এই যে সার দিছে এটা কিন্তু পুরো 1.5 পাহি জায়গার মধ্যে দিছে, 1.5 বিঘা। এটা আবার ফির আপনি এই যে যা বললো আপনি আবার ওই 10% জায়গার মধ্যে দিয়েন না, এটা বলে দিলাম। আর আপনি এই যারা তরকারি ক্ষেত করার জন্য আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। তাদের উদ্দেশ্য বলা আমার এইটাই, যে দর্শকদের উদ্দেশ্যে যে যত্ন করলে রত্ন মিলে, এটি স্বাভাবিক। আর যত্ন করতে হবে, যে করতে চাক হুম যত্ন করতে হইব। এখানে এই কই ক্ষেত্রে রাইখে সিজিং এর ক্ষেত করলাম, করে সে গেলাম আমি রাজনীতি করার জন্য, তাহলে তার এই সিজিং এর ক্ষেত করা হইব না। জমি করলে তার পাশে মনোযোগী থাকতে হইব, সেই তার পক্ষেই সম্ভব, তাছাড়া এই জমি করা সম্ভব না। আচ্ছা, তো এই বইলে শেষ করলাম। তা দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।